ঠিক যেমন ভাবে জানতেন আরজি করে সন্দীপ ঘোষ কি করে, ঠিক তেমন ভাবেই জানতেন যে সেলাইন ব্যাকডেটেড হওয়ার পরেও তাকে ব্যবহার করা হচ্ছে, ঠিক তেমন ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে আরজি করে নির্যাতিতার পোস্টমর্টম যদি দ্বিতীয়বার হয় তাহলে তার রাজ্য সরকার ফেঁসে যাবে। তার জন্য আজকে তিনি সবটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, নাটক করছেন। শান্তনুবাবু বলেননি সন্দীপ ঘোষ থ্রেট করতেন, তার মেয়েকে রাত 12টায় ফোন করে বিরূপাক্ষরা থ্রেট দিত, আশিস পান্ডেরা থ্রেট দিত। আর এখনো কোথাও একটু আরাবুল বাবু হয়তো 75-25 পাঠাতে পারেন না, কোথাও হয়তো বোম বন্দুকের যে মেশিনারি যা তৃণমূলের সাপ্লাই লাইন সেখানে সাপ্লাইটা কম পড়ে গেছে। এখন মমতার প্রিয় ভাই শওকত মোল্লা আরো বেশি করে বোম মারছে, আরো বেশি করে মানুষের উপর অত্যাচার করছে, ভোট লুট করছে, তৃণমূলকে রেকর্ড ভোটে জেতাতে পারছে, ভোট লুট করাতে পারছে। স্বাভাবিকভাবে শওকতকে আজকে বেশি না। দেখুন, তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড কে করেছেন, কে ঘোষণা করলেন? ঘোষণা করলেন বিজেপি থেকে একজন সাসপেন্ড হওয়া নেতা, বিজেপির রিজেক্টেড নেতা, সে তৃণমূল কংগ্রেসের শাস্তিমূলক যে সিদ্ধান্ত তা জানাচ্ছেন। এতেই পরিষ্কার যে তৃণমূলের জয়প্রকাশ বাবু, জয়প্রকাশ বাবু কে? বিজেপি, আপনি যদি দেখেন একজন নেতা, একদম কংগ্রেস থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তার মানে এটাই তো পরিষ্কার যে এই শৃঙ্খলা রক্ষা কমিটি বলুন, শাস্তি বলুন, এই সাসপেন্ড হওয়া বলুন। আচ্ছা, আপনি তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধিকে জিজ্ঞেস করবেন আরাবুল কতবার সাসপেন্ড হলো, কেউ বলতেই পারবে না, কারণ এতবার সাসপেন্ড হয়েছে আর এতবার দলের সম্পদ তাজা ছেলে ঘরে ফিরেছে তার কোনো হিসাব নেই। আসলে আরাবুলরা 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের হয়ে ভোট করাতো ভাঙড়ে, বোমাবাজি, লুট, অত্যাচার, সন্ত্রাস, খুন, এই রাজনীতির মধ্য দিয়ে ভাঙড়কে পরিচিতি দিয়েছিলেন আরাবুল ইসলাম, মমতার কাছের ভাই ছিলেন। আর এখনো কোথাও একটু আরাবুল বাবু হয়তো 75-25 পাঠাতে পারেন না, কোথাও হয়তো বোম বন্দুকের যে মেশিনারি যা তৃণমূলের সাপ্লাই লাইন সেখানে সাপ্লাইটা কম পড়ে গেছে। এখন মমতার প্রিয় ভাই শওকত মোল্লা আরো বেশি করে বোম মারছে, আরো বেশি করে মানুষের উপর অত্যাচার করছে, ভোট লুট করছে, তৃণমূলকে রেকর্ড ভোটে জেতাতে পারছে, ভোট লুট করাতে পারছে। স্বাভাবিকভাবে শওকতকে আজকে বেশি প্রয়োজন। 11 সালের আগে যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভাঙড় জুড়ে, ক্যানিং জুড়ে তৎকালীন সিপিআইএম নেতা শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করতেন, আজকে সেই শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের সম্পদ, আর তৎকালীন তৃণমূলের যে তাজা ছেলে আরাবুল ইসলাম আজকে রিজেক্টেড হলেন। এতেই প্রমাণিত, আমরা যে বারে বারে কথা বলি যে কাজের সময় কাজী, কাজ পুরোলে কিষানজি, কিষানজি থেকে বিমল গুরুং থেকে আরাবুল ইসলাম, সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজের সময় ব্যবহার করেছেন, আর আজকে ফুরিয়েছে কাজ তাই ছুঁড়ে ফেলে দিচ্ছেন। শান্তনু সেন, দেখুন শান্তনু সেন আরজি করে একটা মানে যে কোনো কারণেই হোক, স্কোয়ার ফুটের হিসাব হতে পারে, পিসি ভাইপোর লবিবাজির শিকার হতে পারেন, ক্ষমতার ভর কেন্দ্রের কেন্দ্রবিন্দুর হিসাব অঙ্ক হতে পারে, যে কোনো কারণেই হোক শান্তনুবাবুর স্ত্রী কিছু সত্যি কথা বলে ফেলেছিলেন। দেখুন, তৃণমূল কংগ্রেসে আরজি কর নিয়ে যারাই একটু প্রতিবাদী ভূমিকা পালন করেছে, যারাই বিবেকের ডাকে সাড়া দিয়ে প্রতিবাদী আন্দোলনকে সমর্থন করেছেন বা মিডিয়াতে মুখ খুলেছেন, তাদের বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নিয়েছে। গোটা আরজি কর পিরিয়ডে আমরা কি দেখলাম? দেখলাম যারা প্রতিবাদ করছে, যারা উই ওয়ান্ট জাস্টিস চাইছে, তাদের উপর তৃণমূল আক্রমণ করছে, তাদেরকে মারধর করছে, গ্রাফিটি মুছে দিচ্ছে। একটা সরকার, একটা শাসক দল, একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য, মহিলা নেত্রীর রাজনৈতিক দল, তারা মহিলা ধর্ষণের মতন ঘটনায় প্রতিবাদী আন্দোলনের উপর অত্যাচার চালাচ্ছে, বুলডোজার চালাচ্ছে। সেখানেই আমরা বুঝেছিলাম জহরবাবু হোক কিংবা সুখেন্দু শেখর বাবু হোক কিংবা শান্তনু সেন হোক, যারা প্রকাশ্যে এই ঘটনার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদী আন্দোলনকে সহমর্মিতা জানিয়েছিলেন, তাদেরকে তৃণমূল সরিয়ে দিচ্ছে। এর দ্বারা প্রমাণিত যে ধর্ষকদের আড়াল করা রাজনৈতিক নেতারা, তারা তৃণমূলে সসম্মানে তাদের প্রমোশন হবে, আর যারা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলবেন তাদের জায়গা তৃণমূলে নেই। শান্তনু সেনের স্ত্রী বলে ফেলেছিলেন যে 11 সালের আগে আরজি করে এখানে দেখেছি যে বাম আমলে আরজি করে ভয়ে ঘুরে বেড়াতে হতো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য মডেল এমন একটা মডেল, যে মডেলে তৃণমূলের রাজ্যসভা সাংসদের স্ত্রীকে, তার মেয়েকে আরজি করে পাঠাতে ভয় লাগে। শান্তনুবাবু বলেননি সন্দীপ ঘোষ থ্রেট করতেন, তার মেয়েকে রাত 12টায় ফোন করে বিরূপাক্ষরা থ্রেট দিত, আশিস পান্ডেরা থ্রেট দিত। তার মানে থ্রেট কালচার আরজি করে যা যা ঘটেছে সবটাই সত্যি। শান্তনুবাবুদের বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা নেওয়া প্রমাণ করে যে এই আরজিকর ঘটনা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে এই রাজ্যের সরকারের মহিলা মুখ্যমন্ত্রী কত বড় ভূমিকা ছিল। আগামী দিনে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে যারাই মুখ খুলবে তাদের জায়গা তৃণমূল কংগ্রেসে নেই। অতীতের একের পর এক উদাহরণ আপনি দেখুন, তৃণমূল কংগ্রেসে তারাই জায়গা পাবে যারা 75-25-এর সিস্টেম দিতে পারবে, তারাই জায়গা পাবে যারা নিষিদ্ধ সংগঠন জামাতের মাথা হবে, সিমির মাথা হবে, তারাই জায়গা পাবে যারা গরিব মানুষের সঙ্গে প্রতারণা করে সারদা নারদা রোজভ্যালির টাকা পৌঁছে দিতে পারবে। আর যারা এই চুরির সিস্টেমকে বাঁচিয়ে রাখবে, ধরা পড়বে না, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপো বলে সম্বোধিত হবে। আর যারা ধরা পড়ে যাবে তাদেরকে তৃণমূল কংগ্রেস ছুঁড়ে ফেলে দেবে। 11 সালে দক্ষিণ কলকাতায় একটা ধাবার মালিক
এখন বাগড়ি মার্কেটে 121টা ওষুধ দোকানের মালিক হয়েছে। আর দক্ষিণ কলকাতার একজন রেস্তোরাঁর মালিক আরজি করে সন্দীপ ঘোষের সঙ্গে মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থায় কোভিড পিরিয়ডে জাল ব্যবসা করে কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে। এ কথা আমরা বলছি না। আপনি যদি 21 সালের পর ইডি সিবিআই এর একের পর এক তদন্ত দেখেন, হাজিরা তালিকা দেখেন, সিজার লিস্ট দেখেন, প্রথম সারির সমস্ত সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছিল এবং যেখানে ঘনিষ্ঠভাবে যোগাযোগ প্রমাণিত হয়েছিল বাগদি মার্কেটের ওই ওষুধ ব্যবসায়ী, দক্ষিণ কলকাতার কালীঘাটের ওই রেস্তোরাঁ মালিক সন্দীপ ঘোষ, এমনকি স্বাস্থ্য দপ্তরে একের পর এক অধিকর্তার সঙ্গে। আমরা বারবার আর্জি করে দেখেছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচিবকে সরাতে চাইছিলেন না। কেন চাইছিলেন না? কারণ এই সেলাইন, ব্যাকডেটেড সেলাইন ব্যবহার করা, রক্তমাখা গ্লাভস ব্যবহার করা, হাসপাতালে প্রতিদিন এই যে গার্বেজের টাকা লুট করা, অঙ্গ প্রত্যঙ্গ পাচারের মতন গুরুতর অভিযোগ, পণ সিন্ডিকেট চালানোর মতন অভিযোগ, এই যে পুরো মার্কেট, এই যে ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে স্বাস্থ্য দপ্তরে কয়েকশো কোটি টাকা বেহাত হচ্ছে, লুট হচ্ছে, তার কাটমানি কালীঘাট শাসক দল তারা পাচ্ছে। আজকে সেলাইনে কি অভিযোগ সামনে এসছে? স্বাস্থ্য দপ্তর যা রিপোর্ট জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে যে রিজেক্টেড হয়ে যাওয়া স্যালাইন সেটা ব্যবহার করার ফলে আজকে প্রসূতি মৃত্যু হয়েছে। দক্ষিণ কলকাতার নামী সংস্থা, তার সঙ্গে যোগাযোগ, কেউ কিছু জানতো না। আমরা বারে বারে কথা বলি, 11 সালের পর এই রাজ্যে সারদা থেকে, নারদা থেকে, রোজভ্যালি থেকে, আরজিকর থেকে আজকের এই সেলাইন কেলেঙ্কারি, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, এই সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন।